হ্যালো, আমরা এখন এমন একটি সফটওয়্যার নিয়ে কথা বলতে চাই যেটা ল্যাবের কম্পিউটার ল্যাবের ইভ্যালুয়েশন সিস্টেমকে ইজিয়ার, ফেয়ার, ফাস্টার এবং অটোমেটেড করতে আমাদেরকে সাহায্য করবে। এবং এই সফটওয়্যারটাকে আমরা বলতেছি কোডিং ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা কোলাস। আমরা জানি আধুনিক সময়ে এআই এর অনেক ব্যবহার এবং নতুন নতুন টুলস ব্যবহারের ফলে কম্পিউটার ল্যাবে স্টুডেন্টদেরকে বিভিন্ন কাজে আমরা কপি করা থেকে দূরে রাখতে বা তাদের সঠিক জ্ঞান বিচার করার জন্য আমাদের এফোর্টের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে এবং সেটা সকলের জন্য একটা ফেয়ার গ্রাউন্ড তৈরি করতে অসুবিধা তৈরি করতেছে। এই ক্ষেত্রে আহ, একটা কোডিং ল্যাবে একজন শিক্ষক কিভাবে স্টুডেন্টদের দিক থেকে খুব সহজেই এবং তাড়াতাড়ি একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ফেয়ারলি স্টুডেন্টকে জাজ করতে পারে, স্টুডেন্টের জ্ঞানকে বিচার করতে পারে, তার জন্য এই কোলাস সফটওয়্যারটাকে আমরা এখানে পরিচয় করতে চাচ্ছি। আহ, প্রথমেই প্রশ্ন আসে, কোলাস সফটওয়্যারটি কি? তো এক কথায় যদি বলি, এটা প্রোগ্রামিং প্রবলেমকে বিচার করার জন্য প্রোগ্রামিং ল্যাব বা কোডিং ল্যাব যেটাকে বলি আমরা, সেই ল্যাবে ব্যবহার করার মতো একটি সফটওয়্যার। একটি উদাহরণ দিয়ে আমরা এই বিষয়টাকে বুঝতে পারি যে, ধরি একজন শিক্ষক তার কম্পিউটার ল্যাবে বাইনারি সার্চ অ্যালগোরিদম একজন স্টুডেন্ট কতটুকু বুঝে সেটা ইভালুয়েট করতে চাচ্ছে। সমস্যাটি এরকম যে, স্টুডেন্টকে n সংখ্যক নাম্বার দেয়া থাকবে সর্টেড আকারে, সাথে একটা নাম্বার x দেয়া থাকবে এবং স্টুডেন্টকে বলতে হবে x নাম্বারটি ওই n সংখ্যক নাম্বারের মধ্যে কতবার আছে। তো এখানে আমাদের ল্যাবে, আমাদের ক্লাসে কয়েক রকমের আহ, ছাত্রছাত্রী থাকতে পারে। আমরা উদাহরণস্বরূপ 4 ধরনের ছাত্রদের নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি। তো প্রথম যেই ধরনটা সেটা হলো, আমরা নাম দিচ্ছি হিউম্যান। যে কম্পিউটার ইন্টারনেট ব্রাউজ করবে ল্যাবে, শিক্ষক যখন দেখতেছে না তখন সে হয়তো ইন্টারনেটের সাহায্যে তার এই সমস্যার সমাধান কিভাবে বের করতে পারে সেটা সার্চ করে সেটা বের করার, সমাধান করার চেষ্টা করবে। দ্বিতীয় যে ধরনের ছাত্র থাকতে পারে, তাদেরকে আমরা নাম দিচ্ছি রকি। যারা একটু অ্যাডভান্স, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করলো, এই ধরনের টুলস ব্যবহার করলে কিভাবে সমাধান পাইতে পারে সেটার চেষ্টা করে তারা সমাধান করে থাকে। তৃতীয় যেই গ্রুপটা আমরা দেখতে পাই, তারা ক্লাসে কপি করার জন্য খুবই স্মার্ট হয়ে থাকে। তারা ইউএসবি ড্রাইভ বা ইমেইল বা লোকাল নেটওয়ার্ক বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে কপি করে থাকে। এবং ফাইনালি লাস্ট যে গ্রুপটা পাওয়া যায়, অনেস্ট গ্রুপ, যারা অনেস্টলি চেষ্টা করে যে প্রবলেমটার সমাধান কিভাবে করা যায়, তাদেরকে আমরা বলতেছি র্যাবিট। এখন এই চারজন বা এই চার ধরনের ছাত্রছাত্রীরা কিভাবে পুরো ল্যাব প্রসেসে তাদের কাজ করতে পারে এবং এই অটোমেটেড সফটওয়্যারটা কিভাবে তাদেরকে খুঁজে বের করতে পারে যে কারা কি ধরনের উপায় ব্যবহার করছে, কারা ফেয়ার ছিল, কারা ফেয়ার ছিল না, তাদের ইন্টিগ্রিটি চেক করার জন্য এটা খুবই সহায়ক হতে পারে। এখন যদি পরবর্তী প্রশ্ন আসে যে কোলাস কেন ব্যবহার করব, কারণ এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভ সিস্টেম এই জেনারেটিভ এআই ব্যবহার করা বা এক্সটার্নাল ওয়েবসাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করে সমাধান করা স্টুডেন্টদেরকে ডিটেক্ট করার জন্য আহ, ব্যবহার করা হয় বলে আমাদের জানা নেই। এবং প্ল্যাগেরিজম চেকের জন্য যেটা করা যায়, এক্সটার্নাল কিছু টুল পাওয়া যায়, যে টুলগুলো দিয়ে শিক্ষকরা ল্যাব শেষ হইলে তাদের বিভিন্ন কোডকে চেক করে বলতে পারে কি পরিমাণ প্ল্যাগেরিজম হয়েছে বা হয় নাই, কারা করেছে।
তাছাড়া ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য যেটা করা হয়, বিভিন্ন সময় ভাইভা সেশন নেওয়া হয়, ম্যানুয়াল ইভালুয়েশন করা হয়। কিন্তু দিন দিন এই ম্যানুয়াল ইভালুয়েশন যেই সিস্টেম, এই সিস্টেমটা খুবই ইনএফেক্টিভ হয়ে দাঁড়াচ্ছে। তাই আমাদের এখানে একটা অটোমেটেড প্রসেস খুবই জরুরি। এখন সেটা কিভাবে করা যেতে পারে, সেটাই আমাদেরকে কোলাস সফটওয়্যারটি সাহায্য করবে। এই কোলাসের পরিচয় যদি বলি আমরা, ইভালুয়েশন সিস্টেম কিভাবে কাজ করে এবং এটা কতটা ফ্লেক্সিবল, সেটা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস কোলাসের জন্য দেয়া আছে, যার মাধ্যমে সহজেই আহ, শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ল্যাব ক্লাসে তাদের অবস্থান বুঝতে পারে। স্টুডেন্টরা খুব সহজেই এই প্ল্যাটফর্মটাতে একটা প্রবলেম যখন থাকে, সেই প্রবলেমটাতে গিয়ে কিভাবে প্রবলেমটা পড়তে হবে, কি করতে হবে, যে প্রবলেমটা থাকে সেখানে গিয়ে পড়তে পারে, কোড লিখতে পারে এবং সাবমিট করতে পারে। জাস্ট একটা জায়গা থেকেই তারা এই পুরো কাজ করতে পারে। এই কোলাস সফটওয়্যারটি খুবই ফিচার এনরিচড একটি ইনস্ট্রাক্টর পোর্টাল আছে, যেখানে প্রবলেম এবং তার সাথে জড়িত বিভিন্ন ট্র্যাকিং সিস্টেম, তারপরে র্যাঙ্ক লিস্ট, সাবমিশন, বিভিন্ন তথ্যাদি দেখা যায়, এই ধরনের অবস্থা পেয়ে থাকে। এখন কোলাস কিভাবে ট্র্যাক করবে যে ল্যাব টাইমে কি অ্যাক্টিভিটি হচ্ছে, সেটা বোঝার জন্য এখানে অ্যাডমিন প্যানেলে যে শিক্ষক থাকবে, সে তার অ্যাডমিন প্যানেলে ওই ক্লাসের এরকম একটা অপশন খুঁজে পাবে, যেখানে সে রিপোর্ট জেনারেশন বললে তাকে কোলাস পুরো রিপোর্ট জেনারেট করে দিবে। যে রিপোর্টে বেশ কয়েকটা পর্যায়ে, বেশ কয়েকটা বিষয়ের উপর বেস করে অনেক গ্রানুলার পর্যায় থেকেই বিভিন্ন রিপোর্ট জেনারেট করা হয়। এই রিপোর্টগুলো অ্যানালাইসিস করলেই শিক্ষক সহজে বুঝতে পারবেন যে তার ছাত্রছাত্রী ক্লাসে কোন প্ল্যাগেরিজমের ব্যবহার করেছেন কিনা। আহ, এখন এই কোলাসের মাধ্যমে একটা রিগোরাস প্ল্যাগারিজম রিপোর্টও আসলে জেনারেট করা যায়। শিক্ষক চাইলে সেটা জেনারেট করে দেখতে পারেন। প্রতিটি সমস্যার বিপরীতে শিক্ষক চাইলে এটা জেনারেট দিতে পারেন, এবং জেনারেট দিলে শিক্ষকের কাছে এটার একটা রিপোর্ট জেনারেট হবে, যেখানে তাকে দেখাবে যে আহ, তার ক্লাসে সাবমিট করা স্টুডেন্টদের যেই কোডগুলো আছে, তাদের মধ্যে কি পরিমাণ ম্যাচ পাওয়া গেছে, যেটা অন্য সময় করতে হইলে আলাদা কোনো প্ল্যাগারিজম সফটওয়্যার ব্যবহার করে এই ব্যাপারটাকে করতে হয়, চেক করতে হয়। আহ, তারপরে কোলাসে যেটা হয়, আহ, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল কনস্ট্রেইন্ট অ্যাড করা যায়। যেমন ধরি, কোনো একটা ক্লাসে যদি শিক্ষক চান যে ছাত্রছাত্রীকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার টুলস ব্যবহার করেই সমাধান করতে হবে, এর বাইরে কোনো কিছু তাকে অ্যালাউ করবে না, সেই জিনিসটা তার কাছ থেকে জাজ করতে চাচ্ছে, তখন শিক্ষক এই পোর্টাল ইউজ করে সেটা চেক করে দেখতে পারেন। রেজাল্ট জেনারেশন করা ক্লাসের জন্য খুবই সহজ ব্যাপার। আমরা অলরেডি একটা ইন্টারফেস নিয়ে এর আগে কথা বলছি, যে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস আছে। সেখানে রেজাল্ট জেনারেশনের অপশন পাওয়া যায়। জাস্ট ক্লিক করলেই একটা রেজাল্ট জেনারেট হয়ে যাবে, যে রেজাল্টটা এক্সেল শিটে এক্সপোর্ট করা করা যাবে, এবং শিক্ষক সেখান থেকে তার পছন্দ মতো ফাইনাল রেজাল্ট প্রিপেয়ার করতে পারেন। এখন আমরা আমাদের এই 4 ধরনের স্টুডেন্ট নিয়ে, যদি আমাদের যে প্রবলেমটা ছিল বাইনারি সার্চের, প্রথমে আমরা পরিচয় করিয়ে দিয়েছি, সেই প্রবলেমটা সমাধান করতে যায়, তাহলে তাদেরকে কিভাবে শিক্ষক ডিটেক্ট করবে, শিক্ষক কিভাবে বুঝবে কে অনেস্ট ছিল আর কে প্ল্যাগারিজমের ব্যবহার করছে, কে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিল, কে বা অন্য কোনো ইন্টারনেট রিসোর্সের সাহায্য নিল, সেটা বোঝার জন্য আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, তো প্রথমে আসে প্রবলেম তৈরি করা।
এখানে একটা প্রবলেম তৈরি করার প্রসেস দেয়া আছে যে কিভাবে শিক্ষক প্রবলেম তৈরি করবেন। তৈরি করার জন্য তাকে খুবই সুন্দর একটা ইন্টারফেস দেয়া আছে যেখানে শিক্ষক লিখতে পারবেন এবং প্রয়োজনে শিক্ষক চাইলে না লিখেও এখানে জেনারেটিভ এআই এর একটা ব্যবহার দেয়া আছে। শিক্ষক এটার সাহায্য নিয়ে তার প্রবলেমের ডেসক্রিপশন অটো জেনারেট করতে পারেন। তো এটা শিক্ষকের কাজের পরিমাণকে অনেকটা কমায় দিবে এবং অনেক সহজতর করে তুলবে। এখন আমরা যদি একজন একজন করে ওই ছাত্রের গ্রুপটাকে দেখতে চাই যে তারা কিভাবে এই ল্যাব সময়ে কাজটা করে এবং শিক্ষক সেটা যাচাই বাছাই করে। তো প্রথমে আমরা যদি র্যাবিটের কথা বলি, যে সৎ ছিল, সে ওই পোর্টালটাতে যাবে, পোর্টালটাতে গিয়ে প্রবলেম পাবে, পোর্টালের এডিটরে তার প্রোগ্রাম লিখতে পারবে, প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারবে, ফাইনালি প্রোগ্রামটাকে সে সাবমিট করে দিবে। সে কোনো রকম এআই বা এক্সটার্নাল টুলসের ব্যবহার করবে না। এখন আরেকটা গ্রুপ যেটা ছিল হিউম্যান গ্রুপ, যে ইন্টারনেট ব্রাউজ করে সমাধান করার চেষ্টা করে, তার ক্ষেত্রে যদি আমরা দেখি তার অবস্থাটা দাঁড়ায় এরকম যে সে ওই পোর্টাল থেকে বের হয়ে যাবে, ইন্টারনেটে সার্চ করবে যে এই প্রশ্নের সমাধান কিভাবে করা সম্ভব, একটা সমাধান হয়তো খুঁজেও পাবে বা আংশিক খুঁজেও পাবে, সেটাকে ওই পোর্টালে নিয়ে আহ, তার মতো করে সেইটাকে সাবমিট করবে। তারপরে ওয়েদার যে ছিল, যে এক্সটার্নাল রিসোর্স থেকে কপি করে অভ্যস্ত, তার অবস্থাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, সে যেটা করে সে পোর্টালটাতে ঢুকে তার পেন ড্রাইভে হয়তো কিছু একটা করা আছে, সেই পেন ড্রাইভটাকে ওপেন করে পেন ড্রাইভের রিসোর্সটাকে নিয়ে সাবমিট করে দিতে পারে। এবং ফাইনালি রকি যে গ্রুপটা ছিল, যে খুবই আধুনিক, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে, সেই পোর্টালটাতে যাওয়ার পরে যা করতে পারে, তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটা আলাদা ব্রাউজার ওপেন করতে পারে, ট্যাব ওপেন করতে পারে, সেখানে প্রবলেমটার ডেসক্রিপশন দিয়ে একটা সমাধান খুঁজে বের করতে পারে এবং সেই সমাধানটাকে সে সাবমিট করে দিতে পারে। তো এই চারজন যখন সাবমিট করে দেয়, তখন কোলাস আমাদেরকে যে ফাইনাল রিপোর্ট জেনারেট করে, সেই রিপোর্ট জেনারেশনে চারজনের জন্য এই চার ধরনের ডেটা খুঁজে বের করে। কারণ আমরা যদি একটা একটা করে ডেটাকে দেখি, প্রথমে র্যাবিটের ডেটা দেখি, যে সৎ ছিল, নিজে নিজে কাজ করছে, তার এই ডেটাগুলো থেকে আমরা বলতে পারি সে সব সময় এই পোর্টালটার মধ্যেই ছিল, আহ, এই পোর্টাল থেকে, এই অ্যাপ্লিকেশন থেকে সে কখনো বের হয়ে যায়নি। সো তার ক্ষেত্রে ভিজিবলি কোনো প্রবলেম নাই। হিউম্যান যে ইন্টারনেট ব্রাউজ করছে, তার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই যে সে কিছু সময় অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, সেই সময়টা এখানে ডিটেক্ট করা যায়। তো এখান থেকে শিক্ষক ডিটেক্ট করতে পারে যে এই স্টুডেন্ট পসিবলি অন্য কোনো ব্রাউজার, অন্য কোনো উইন্ডো বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকবে। রকির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, দেখেন রকির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রকির লগ ইন টাইমস একাধিক দেখাচ্ছে, মানে সে লগ আউট হয়ে অন্য কোনো কিছু করে আবার লগ ইন করছে, আবার আসছে, এই মাঝখানের সময়টাতে সে হয়তো অন্য কিছু করছে, সে হয়তো এই মাঝখানের সময়টাতে আহ, এখানে ছিল না, সো কোনো একটা কপি বা কোনো রিসোর্সের ব্যবহার করার চেষ্টা করছে। একই অবস্থা আমরা যদি ওয়েদারের দিকে ফাইনালি খেয়াল করি, তার ক্ষেত্রেও দেখা যাবে যে অন্য কোনো অ্যাপ্লিকেশন তার ক্ষেত্রেও রানিং ছিল। তো এই কাজটা সহজেই একজন শিক্ষক এই জায়গা থেকে ডিটেক্ট করে নিয়ে আসতে পারবে। তারপরে যদি আমরা বলি যে কোলাসের ওভারঅল অবস্থা কি দাঁড়ায়, এখন আমাদের কোলাস কারেন্টলি অনেকগুলো এরকম ক্লাস আমরা দেখেছি। সেই ক্লাসগুলোতে বেশ ভালো সফলতার সহিত আমরা বিভিন্ন রকম ইনফরমেশন এখান থেকে গ্যাদার করতে পারি। তো ক্লাসে ঢুকলেই টিচার এই পুরো ইনফরমেশন গুলোকে আসলে এভাবে খুঁজে নিয়ে আসতে পারবে এবং চাইলে একজনের ইন্ডিভিজুয়াল
ফুল ট্র্যাক ডেটা, পুরো ক্লাস সময়ের ট্র্যাক ডেটা জেনারেট করে সে সেটাকে এভাবে দেখতে পারবে। তো এখন যদি আমরা পুরো ঘটনাটাকে সামারাইজ করতে চাই যে কোলাস কিভাবে আমাদেরকে সাহায্য করবে, সেখানে প্রথম যে ঘটনা ঘটে, কোলাস কি করবে, কোলাসে একজন শিক্ষক একটা প্রোগ্রামিং প্রবলেম বা কোশ্চেন তৈরি করবেন এবং স্টুডেন্ট সেই প্রবলেমটা ল্যাবে বসে সমাধান করবেন এবং কোলাস তার ইভালুয়েশন প্রসেসে ওই স্টুডেন্টের যেই সমাধান, সেই সমাধানটা কোনো রকম এক্সটার্নাল এআই ব্যবহার করে আসে নাই, কোনো রকম ল্যান কানেকশন বা অন্য কোনো সোর্স থেকে আসে নাই, কোনো রকম শেয়ার্ড ইমেইল বা পেনড্রাইভ থেকে আসে নাই। এই যাবতীয় বিষয়াদিকে এনশিওর করে ফাইনালি কোলাসের পুরো ঘটনাটা ঘটবে, ফাইনাল রেজাল্ট আসবে এবং সেই রেজাল্টের উপর বেস করে কোলাস প্ল্যাগেরিজম চেক করার একটা অপশন দিবে শিক্ষককে। টোটাল ইভালুয়েটেড সাবমিশন যেগুলো, সেটার একটা সামারি করার, সেটার একটা রিপোর্ট জেনারেট করার পুরো এক্সেস শিক্ষকের হাতে দিয়ে দিবে এবং শিক্ষক এইভাবে তার কাজটার মধ্যে ফেয়ারনেস এবং ইন্টিগ্রিটি বজায় রেখে কিভাবে স্টুডেন্টকে জাজ করতে পারে সেরকম একটা প্ল্যাটফর্ম পেতে পারে। থ্যাংক ইউ সবাইকে।